টার্কিশ খুবই মজাদার একটা স্যুপের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই স্যুপটা ইফতার এবং সেহরি দুই টাইমেই আপনারা চাইলে খেতে পারবেন। এক বল স্যুপ খেলে আমার মনে হয় আর কিছু দরকার হবে না। খুবই মজাদার, হেলদি এবং খুবই সহজ একটা রেসিপিতে তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার এর মধ্যে আমি এরকম 4 টুকরো মুরগির বুকের মাংস নিয়েছি। আমি এখানে সলিড মাংস ব্যবহার করেছি, আপনারা হাড় সহ ব্যবহার করতে পারবেন। একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা কিউব কিউব করে কেটে মুরগির সাথে দিয়ে দিলাম। এবার একদম হাই হিটে জাস্ট চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে কালার আসা পর্যন্ত ভেজে নিব। এখানে আমরা কিন্তু জাস্ট হাই হিটে একটু ভেজে নিব যাতে করে একটা ফ্লেভার অ্যাড হয়। এখানে ভাজতে ভাজতে সিদ্ধ করতে হবে না। তো হালকা একটু যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি 15 থেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব চিকেনটাকে। আর চিকেন সিদ্ধ করার সময় উপর দিয়ে দেখবেন এরকম ফেনার মতো উঠবে কিছুটা, সেটা আস্তে আস্তে এভাবে সরিয়ে নেবেন, তা না হলে কিন্তু স্যুপের টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এই ফেনাগুলো অবশ্যই সরিয়ে নিতে হবে। প্রায় 20 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে জাল করে নিয়েছি। তো চিকেন সিদ্ধ হয়ে গিয়েছে, এবার চিকেনগুলো আমি চিকেনের যে স্টক সেখান থেকে তুলে নিচ্ছি। চিকেনগুলো তুলে একটা সাইডে সরিয়ে রাখার পরে এবার হাঁড়ি ধরে আমি সরাসরি এই যে চিকেনের যে স্টকটা সেটা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এই পেঁয়াজটা আর আমরা এই রেসিপিতে ব্যবহার করব না, তবে এই যে যে চিকেনের স্টকটা বা পানিটা এটা আমরা স্যুপে ব্যবহার করব। আর সিদ্ধ করা যে চিকেনের টুকরোগুলো ছিল সেখান থেকে আমি এই চিকেনটাকে একটু শ্রেডেড করে নিব। আপনারা যদি হাড় সহ মাংস নেন সেখান থেকেও হাড় থেকে চিকেনটাকে হাতের সাহায্যেও চাইলে ছাড়িয়ে নিতে পারবেন। তো আমি দুটো কাঁটা চামচের সাহায্যে পুরো চিকেনের টুকরোগুলোকে এভাবে শ্রেডেড করে নিয়েছি এবং পরবর্তীতে এটা আমরা স্যুপে ব্যবহার করব। চুলায় আমি আবারও একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে বাটার না থাকলে এখানে রান্নার রেগুলার তেলও ব্যবহার করা যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজতে হবে না। হালকা একটু যখন এরকম কালার চলে আসবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর কুচি। এবার গাজরটাকেও তেল আর পেঁয়াজের সাথে হালকা একটু ভেজে নিব। হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর সাথে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। অরিজিনাল রেসিপিতে তার্কিশরা পাপরিকা পাউডার ব্যবহার করে, তবে পাপরিকা পাউডারটা সবার কাছে নাও থাকতে পারে, সেই জন্য আমি লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করলাম। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিতে হবে কারণ এই রেসিপিতে আমরা কোনো ধরনের কর্নফ্লাওয়ার ব্যবহার করব না, আর স্যুপের ঘনত্বটাই ময়দার জন্যই আসবে। এবার 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। এখানে সাধারণত টমেটো পেস্টটা ব্যবহার করে, তবে টমেটো পেস্ট নাও থাকতে পারে সবার কাছে, তাই আমি সসটা ব্যবহার করলাম। এবার আগে থেকে রেডি করে রাখা চিকেনের স্টকটা দিয়ে দিলাম। চিকেনের স্টক দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে ময়দাটা আবার দলা পাকিয়ে যেতে পারে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ স্প্যাগেটি। আপনারা এখানে যে কোনো ধরনের নুডলসই ব্যবহার করতে পারবেন, স্প্যাগেটি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। স্বাদ মতো এবার লবণ দিয়ে দিচ্ছি পুরো স্যুপটার জন্য। তো আমি এর আগে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, একবারে একটু লবণটা দিয়ে দিলাম। এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করব মোটামুটি একটু ফুটে উঠে নুডলসটা নরম হয়ে আসা পর্যন্ত। তো নুডলস বা স্প্যাগেটি যখন এরকম একটু কিছুটা সফট হয়ে আসবে ওই পর্যায়ের মধ্যে আমি শ্রেডেড করে রাখা চিকেনের টুকরো পুরোপুরি ঢেলে দিলাম। এবার সব কিছু মিশিয়ে নিয়ে সম্পূর্ণ স্প্যাগেটিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ মাঝারি আঁচে রান্না করার পরে দেখেন স্প্যাগেটি সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে এবং স্যুপের কনসিস্টেন্সিটাও চেঞ্জ হয়ে গিয়েছে। নামানোর একদম আগ মুহূর্তে আমি একটুখানি ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। টার্কিশ রেসিপিতে এখানে পাসলে কুচিটা ব্যবহার করা হয়, তবে সেটা সবার কাছে নাও থাকতে পারে, তাই আমি ধনিয়া পাতা কুচিটা দিলাম। এই তো সবকিছু মিশিয়ে এবার নামিয়ে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার টার্কিশ খুবই মজাদার একটা স্যুপ।
খুবই সিম্পল ভাবে তৈরি করা হলেও এই স্যুপটা খেতে খুবই মজার এবং খুবই হেলদি একটা স্যুপ। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।